নমস্কার। আজকে আমি একদম একটা নতুন ভিডিও নিয়ে আসছি। এটা হলো, দেখতেই পাচ্ছেন, বিভিন্ন রকমের মশলা। এটা আমার মা বানাতেন। এটা আমার মা বলতেন এটা গোটা মশলা। জানি না এটার নাম কি হবে, মা তো ছোটোবেলা থেকেই দেখে এসেছি, মা বলতেন এটা গোটা মশলা। তো আমরা সেটাই শিখে এসেছি। তো এটা দেখছেন বিভিন্ন রকমের খাবার মশলা। এটা আমার মা এটা সামান্য একটু গরম করে এটাকে গুঁড়ো করে রেখে দেয় শিশি করে, আমাদের শিশি করে রেখে দেয়। এবং আমাদের যখন একটু জ্বর হয় বা এমনিই মুখে খেতে ভালো লাগছে না, মুখে খেতে ইচ্ছে করছে না, মুখে অরুচি আসছে, তো মা এইটা আমাদের 1 চামচ করে গরম ভাতে ঘি দিয়ে মেখে দিতেন। আমরা খুব ভালোভাবে খেতাম এবং আমাদের মুখে রুচি এসে যেত। এবং হয়তো এমনিই হয়তো মা বলল কি দিয়ে খাবি, একটু 1 চামচ 1.5 চামচ করে দিয়ে দিল। তার সঙ্গে ঘি নেই তো একটু গরম ভাতে সর্ষের তেল দিত, আমরা তার দিয়ে মেখে খেতাম। এবং হয়তো আলু সিদ্ধ খাবো, তার সঙ্গেও মা একটু করে দিয়ে দিত, আমরা আলু সিদ্ধ দিয়ে মেখে খেতাম। এছাড়া এর মধ্যে অনেক গুণ আছে, উপকারিতা আছে। প্রত্যেকটা মশলাই দেখতে পাচ্ছেন একটার পর একটা গুণাগুণ আছে। তো সব মিলিয়ে মিশিয়ে একটা ওষুধের মতো তৈরি হয়, যেটা আমাদের যখন গলা ব্যথা হচ্ছে, বৃষ্টিতে ভিজে হ্যাচ্ছো হচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে, তখন আমার মা এটা একটু গুঁড়ো করে চায়ের মতো দিয়ে দিত। আমরা ওটা ওই 1 চামচ গুঁড়ো নিয়ে ওটাকে ফুটিয়ে, জল দিয়ে ফুটিয়ে দিত চায়ের কাপের মতো, কাপে আমরা ওটা খেয়ে নিতাম চায়ের মতো সিপ সিপ করে। তাতেই আমাদের 10 মিনিটের মধ্যে নাক দিয়ে জল পড়া কমতে থাকতো। তো দিনে যদি 2-3 বার খেতাম আর দরকার হতো না, কমে যেত। এবং জ্বর হলেও আমরা খেতাম, তাতেও অনেক উপকার আসতো। তারপরে জ্বরের পরে যখন অরুচি হচ্ছে, খেতে ভালো লাগছে না, তখনও আমরা খেতাম। কি জ্যান্ত মাছের ঝোল করছে, তার মধ্যে একটু নামানোর আগে দিয়ে দিল, সেটা দিয়েও আমরা খেয়েছি। এছাড়া আমাদের যখন আমরা বড় হয়েছি, কলকাতায় চলে এসেছি, মা আমাদের বাইরে আমরা যখন চলে এসেছি, মা আমাদের কৌটো করে ভরে দিতেন, আমরা সেটা রেখে দিতাম, খেতাম। তো যখন সব সময় তো সম্ভব হতো না মায়ের কাছ থেকে আনা, আমি রান্না বান্না করতে ভালোবাসি, তো আমি এটা বানাই, এটা শিখে গেছি। তো আমি দেখেছি এটার আরেকটা গুণ আছে, সেটা হলো তোমার গা হাত পা ব্যথা তো কমেই। এছাড়া আমি দেখেছি যে যারা গান করে তাদের হয়তো আগের দিন হয়তো আজকে গলা ব্যথা হয়েছে, কথা বলতে পারছে না, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, কালকে গান করবে কি করে। তো তাদেরকে আমি এটা দিয়েছি, তারা 1-2 ঘন্টা পর পর এটা খেয়ে তাদের নর্মাল গলা এসে গেছে, যথারীতি তারা গান করতে পেরেছে। এবং হয়তো 8 ঘন্টা পরে 6 ঘন্টা পরে গান করবে, গলাটা একটু বসে গেছে, তারাও যদি এটা 1 ঘন্টা এই 2-3 আধ ঘন্টা পরে পরে এরকম 1 কাপ করে খায়, 1 চামচ দিয়ে করে নিয়ে 1/2 চামচ নিলেও কাজ হয়। তো তাদেরও এটা নর্মাল গলায় এসে যায়, কাজ হয়। তো এই মশলাটার অনেক রকম গুণ আছে। বিশেষ করে খেতে ভীষণই ভালো লাগে। মাকে দেখেছি ভাজা মশলা, নিরামিষ তরকারি করছে তার মধ্যে দিয়ে দিতে, কিংবা মশলার ডাল করছে তার মধ্যেও দিতে দেখেছি। এরকম মা রান্নায়ও ইউজ করতো। তো এই মশলাটা সবসময় আমাদের বাড়িতে থাকে। তো আজকে আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে বলে আমার মনে হলো ঘরে নেই, আমি করব, তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এটার মধ্যে কি কি লাগছে দেখে চিনতেই পাচ্ছেন, তবুও আমি বলছি। এটার মধ্যে প্রথমে বলি, জ্যৈষ্ঠ মধু আছে, জয়িত্রী আছে, জিরে আছে, মরিচ আছে, জোয়ান আছে, পিপুল আছে, কালো জিরে আছে, তো ছোট এলাচ, দারচিনি, এটা জিরে আছে, আর এটা আছে রাঁধুনি,
এটা লবঙ্গ, ধনে, আর জ্যৈষ্ঠ মধু তো বললাম। শুকনো লঙ্কা আমি অল্পই দিয়েছি, মা একটু বেশি দিতেন, কিন্তু আমি অল্প দিয়েছি। এখন আমরা আর অত ঝাল কেউ খাই না। তো একটু মেথিও দিয়েছি, একটু সর্ষে দিয়েছি, গোলমরিচ আছে, জায়ফল আছে, হিংও আছে। আচ্ছা, এই দিকে আছে শুকনো আদা। শুকনো আদাটা আমি কিনে নিয়েছি, শুকনো আদা আছে। আর তেজপাতা আমার কম হয়ে গেছে, তেজপাতা আর একটু দেব। তেজপাতা আছে, আর মৌরিটাও আমার কম হয়েছে, মৌরি দেব। মৌরি আছে। তো সব মিলিয়ে 23-24টা মশলা আমার হয়ে গেছে। এটা আমি উষ্ণ গরম করব। গরম করে সামান্য কালার চেঞ্জ করব না, সামান্য গরম হবে, 10 মিনিট ওই গরম অবস্থায় রেখে দেব। তারপরে ঠান্ডা হলে ওটা আমি মেশিনে আমি গরম পাউডার করব, করে আবার আমি দেখাচ্ছি আপনাদের। গুঁড়ো মশলা, এই গোটা মশলাটা গুঁড়ো করে আমি নিয়ে এসেছি। এই যে গুঁড়ো করে এর মধ্যে ভরেছি, এই কাঁচের শিশিতে ভরে রেখেছি। আর গুঁড়োটা আমি এই দেখাচ্ছি, এই হয়েছে। আমরা ভাতের সঙ্গে যখন খাই এতটুকু করে নিয়ে নিই, ঘিয়ের সঙ্গে বা সর্ষের তেলের সঙ্গে খেয়ে থাকি, আর আলু সিদ্ধর সঙ্গেও সেরকম। আর ঠিক এতটুকু নিয়ে আমি গরম জলে ফুটিয়ে নিয়েছি। এটা আমি খাবো। আমি যার ছাঁকিনি, ছেঁকে নিইনি, আমি এরকমই নিয়েছি। কেউ যদি ছেঁকে খেতে চায় খেতে পারে। আমার ভীষণ সর্দি কাশি হচ্ছে, আমি এটা এবারে খাবো।